তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি জুনিয়র ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল শুক্রবার সম্পন্ন হল। 27 ডিসেম্বর 2024 বিকাল 3টায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল শহীদ ওয়াসিম ফুটবল একাদশ বনাম কর্ণফুলী। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলা গড়ায় ট্রাই বেকারে। এতে কর্ণফুলী একাদশকে হারিয়ে শহীদ ওয়াসিম একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাঁশখালী সমুদ্র সৈকতের রত্নপুর পয়েন্টে অনুষ্ঠিত এই খেলায় বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় গণপূর্ত বিভাগ চট্টগ্রামের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মোর্শেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান আলহাজ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট শওকত উসমান, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সবুর ও মোহাম্মদ ফরহাদুল ইসলাম, বিএনপি নেতা নূর হোসেন চৌধুরী, সরল বিএনপি সদস্য সচিব আমির হোসেন, কালীপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব রবিউল হাসান শাপলা, সাবেক মেম্বার ইসমাইল, সাবেক মেম্বার এবাদুল হক, হামিদ বাহার চৌধুরী, আব্দুস সালাম, সাবেক মেম্বার ওসমান গনি, নাসির উদ্দিন, মাস্টার মুক্তার আহমদ চৌধুরী, ডাক্তার আবুল কালাম, রফিকুল ইসলাম, মাওলানা মনসুর, মোহাম্মদ মামুন, ব্যাংকার জালাল উদ্দিন, যুব নেতা সাইফুল হক, আব্দুল মালেক, আলমগীর, দিদার, জালাল, আজগর ইসলাম, আকবর চৌধুরী, ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, রিপন, আসিফ, রিয়াদ, ইঞ্জিনিয়ার মিশকাত কায়ুম, রায়হান, শাকিল, সম্রাট, তুষার, ইমন, রামিম, রিদওয়ান সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সহস্রাধিক ক্রীড়ামোদী জনসাধারণ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি আপনারা জানেন আমার মরহুম পিতা আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী সাহেবের নামে এই টুর্নামেন্টের আয়োজন। আজকে আমি এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে আসতে পেরে আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করছি, গৌরবান্বিত বোধ করছি। এবং আজকে যে পরিবেশ আমি এখানে দেখছি, যে খেলা, এই ফাইনাল খেলা দেখার জন্য এই বাদছাড়া ইউনিয়নের সকল জনতা এখানে, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তারা এখানে সমবেত হয়েছেন। এবং আরও আমাদের এই খেলাটি হচ্ছে এই বিচের পাশে। তো একটি সুন্দর পরিবেশে এই খেলাটি আমি খুব আনন্দের সহিত উপভোগ করছি আমি ব্যক্তিগতভাবে। না, আপনারা তো জানেন আমার মরহুম পিতা বাঁশখালীর সাবেক 4 বারের এমপি ছিলেন, বাঁশখালীর সকল জনসাধারণের হৃদয়ের মন হিসেবে ছিলেন। বাঁশখালী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনাকে বাঁশখালীর প্রথম মন্ত্রী হিসেবে উপহার দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে আপনারা জানেন আমার বাবা এখানে বাঁশখালীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলার জন্য অনেক কিছু করে গিয়েছেন। তা আমরাও সচেষ্ট থাকবো, আমি ব্যক্তিগতভাবেও সচেষ্ট থাকবো যে আগামীতে যদি কোনো সুযোগ পাই বা আমার যদি কোনো স্কোপ থাকে তাহলে আমি এই বাঁশখালী খেলাধুলার জন্য অবদান রাখতে এবং এই বাঁশখালীর খেলাধুলায় যাতে আমাদের বাঁশখালীর যারা তরুণরা রয়েছে তাদেরকে ইনভলভ করে একটি সুন্দরভাবে যাতে একটি পরিবেশ সৃষ্টি করতে পারি মতো আমি সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যেহেতু ক্রীড়ার মাধ্যমে মানুষকে সুন্দর চিন্তা, সুন্দর সমাজ গঠনের জন্য ক্রীড়া অন্যতম একটি উপায়, সেজন্য রত্নপুরের ক্লাস 6 থেকে 9ম শ্রেণী পড়া সব স্টুডেন্টকে নিয়ে আমি 8টা টিম করেছি। তারপর তাদের মধ্যেকার খেলাটা অনুষ্ঠিত হয়েছে। তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে জার্সি উপহার দিয়েছি এবং খেলার সমুদয় সরঞ্জামাদি আমরা তাদেরকে উপহার দিয়েছি। এই 8টা দলের মধ্য থেকে আমি শেষে রত্নপুরের জন্য একটা টিম গঠন করব এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি চাচ্ছি আমার এলাকাটা সুন্দর হোক, ক্রীড়ার মাধ্যমে, ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে, যা আমাদের
ছেলেমেয়েরা যেন সৃষ্টিশীল, সুন্দর, সুস্থ সমাজ বিনির্মাণে দেশের একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠে। তারাই যেহেতু আগামীর ভবিষ্যৎ, তারা যেন মাদক, অনলাইন জুয়া এবং এইভাবে যে আপনার অনলাইন গেমের যে এডিকটেশন, সেটা থেকে যেন তারা দূরে আসে, এই লক্ষ্য থেকে আমি এই টুর্নামেন্ট, আমার অত্যন্ত প্রিয় বাঁশখালীর গণমানুষের জননেতা, যিনি বাঁশখালীকে অত্যন্ত ভালোবাসতেন, বাঁশখালীর জনগণের বিপুল ভোটে 4 নির্বাচিত সাবেক এমপি এবং বাঁশখালীর ইতিহাসের প্রথম প্রতিমন্ত্রী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক বিপ্লবী সভাপতি, তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত যিনি দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন, সে আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব আলহাজ জাফর ইসলাম চৌধুরীর শ্রদ্ধায় জাফর ইসলাম চৌধুরীর নামে আমি এই টুর্নামেন্টের আমরা ছেড়েছি। আমরা রত্নপুর ফুটবল ক্লাবের পক্ষ থেকে এই ক্রীড়া আয়োজন করেছি। এখানে আমাকে রত্নপুরের সর্বস্তরের ছাত্র জনতা তারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের বিশেষ করে আমার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আগামীর বাঁশখালীর গণমানুষের জননেতা আলহাজ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সাহেব সহ যারা আমার নেতৃবৃন্দ আজ আমার অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাকে কৃতার্থ করেছেন, আমার সাংবাদিক ভাইয়েরা, বিশেষ করে বাঁশখালী এক্সপ্রেসের রহিম শৈকত ভাই সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে, এবং আশা করছি আমরা আগামীতেও এটা ধরে রাখতে পারবো।